কোরআনের একেবারে অকাট্য আয়াত দিয়ে আমরা আগেই চূড়ান্তভাবে প্রমাণ করে দিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন ব্যতীত আল্লাহ প্রদত্ত সার্বজনীন বিধানকৃত আর কোনো ওহী নাজিল হয়নি। আল্লাহর বিধান একটাই, আর তা হলো এই কোরআন। কিন্তু এই সত্যটি যখন কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করা হয়, তখনই সমাজের একদল মানুষ তাদের শেষ অস্ত্রটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা অত্যন্ত ক্ষোভের সাথে চিৎকার করে বলে, কোরআনের বাইরের ওহী আসেনি মানে? কোরআনের বাইরে ওহী নাজিল অবশ্যই হয়েছে নবীজির উপর। তাই আমি বলেছি, আমরা তর্কের খাতিরে মেনে নিলাম নবীজির উপর কোরআনের বাইরে ওহী নাজিল হয়েছে, কিন্তু আমি বোঝাতে চেয়েছি কোরআনের বাইরে নবীজির উপর সার্বজনীন বিধানকৃত কোনো ওহী নাজিল হয়নি। তাই কোরআনের বাইরে ওহী থাকলেও তা সবার জন্য বিধান নয়। তবে কোরআনের বাইরে যে ওহী আছে তা যদি আমরা মেনে নেই, তখন যদি জিগায় যে সেই ওহীগুলো কোথায়, তখন উত্তর হলো কোরআনের বাইরের নবীজির উপর যে সকল ওহী নাজিল হয়েছে সেগুলোই হাদিস। হাদিস হলো ওহী গায়রে মাতলুব বা অলিখিত ওহী। আচ্ছা, আজকের এই দীর্ঘ আলোচনায় ঠিক এটাই যাচাই করা হবে। আজ আমরা দেখব নতুন করে যে দাবি করা হচ্ছে হাদিস হলো আল্লাহর পরোক্ষ ওহী, এই দাবির আসল ভিত্তিটা কোথায়। আমি নতুন করে শব্দটা এই জন্যই বলতেছি, কারণ আমি ছোটবেলা থেকেই শুনেছি হাদিস হলো নবীজির কথা, কাজ, অনুমোদন। আমি এখন শুনতেছি সেগুলো আল্লাহর ওহী। আমি ইতিহাসও পাইনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কয়েকশো বছরে এই দাবিটি করা হতো। তবে আমি ভুলও হতে পারি। যাই হোক, ভেবে দেখুন, আমরা যে দিন পালন করছি, আমাদের সমাজ ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা, তার প্রায় অর্ধেক বিধান এমন একটি ধারণার উপর দাঁড়িয়ে আছে যার নাম হলো হাদিস। আমাদের মগজে গেঁথে দেওয়া হয়েছে কোরআন হলো সরাসরি আল্লাহর কথা, আর হাদিস হলো আল্লাহর সেই কথা যা কোরআনে লেখা নেই। বলা হয় কোরআনের পাশাপাশি হাদিসও আল্লাহর ওহী। তবে তার শুধু একটা গুণ নেই মাত্র। কি গুণ নেই? তা নামাজে পড়া যায় না, আর সব দিক থেকে তা কোরআনের মতোই ওহী। এবার আমি একটা সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছি। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা থেকে শুরু করে একেবারে শেষ সূরা সূরা নাস পর্যন্ত ১১৪টি সূরার ৬,২৩৬টি আয়াতের প্রতিটি শব্দ আপনি তন্ন তন্ন করে খুঁজুন। আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি, কোরআনের একটি আয়াতেও, একটি শব্দেও আপনি ওহিয়া গায়রে মাতলুব বা অলিখিত ওহী নামের কোনো পরিভাষার বিন্দুমাত্র কোনো অস্তিত্বই আপনি খুঁজে পাবেন না। একটু নিজস্ব যুক্তি দিয়ে ভাবুন, মহাবিশ্বের স্রষ্টা আমাদের জীবন পরিচালনার জন্য একটি কিতাব দিলেন, আর সেই কিতাবের অর্ধেক বিধান নাকি তিনি কিতাবের বাইরে রেখে দিলেন। অথচ সেই বাইরের বিধানের নামটা, সেই অলিখিত ওহী শব্দটা স্রষ্টা তার নিজের কিতাবে একবার উল্লেখ করার প্রয়োজন মনে করলেন না। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার ২৩ বছরের নবীয়তের জীবনে একদিনও এই শব্দ উচ্চারণ করেননি। প্রথম যুগের শ্রেষ্ঠ মানুষেরা অর্থাৎ সাহাবারা, যারা নবীজির সাথে ছায়ার মতন থাকতেন, তারা কেউ কোনোদিন জানতেন না যে ওহিয়া গায়রে মাতলুব নামে কিছু আছে। তাহলে এই শব্দটি কোথা থেকে আসলো? এটি আসলো কোরআন নাজিল হওয়ার শত শত বছর পর, যখন কিছু মানুষ বুঝতে পারল যে কোরআনের অকাট্য আইনের বাইরে নিজেদের মন গড়া আইন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তখন তারা অত্যন্ত সুকৌশলে কোরআনের সমকক্ষ একটি আইন তৈরি করার জন্য এই শব্দটির জন্ম দিল। তারা নবীজির কথাগুলোকে এবং তার নামে প্রচলিত ইতিহাসকে সরাসরি ওহীর মর্যাদা দিয়ে দিল। এছাড়া আর কিই বা কারণ হতে পারে? আর যখনই এই সত্যটি কোরআন দিয়ে তুলে ধরা হয়, যখনই বলা হয় যে হাদিস আল্লাহর ওহী নয়, তখন একদল মানুষ তেড়ে আসে। তারা আবেগের ফাঁদে ফেলে মানুষের চিন্তাশক্তিকে পঙ্গু করে দিতে চায়। তারা বলে, কি আপনি হাদিস মানেন না? হাদিসকে ওহী না মানা মানেই তো নবীজিকে অস্বীকার করা। আরে ভাই, হাদিসকে ওহী হিসেবে না মানা আর হাদিসকে অস্বীকার করা কিভাবে এক হয়? হাদিসকে ওহী হিসেবে না মানা হাদিসকে অস্বীকার করা কিভাবে হয়? আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ভিডিওতে বলিনি আমি হাদিস অস্বীকার করি। তাও মানুষ ভিডিও না দেখেই কমেন্টে এসে গালিগালাজ করে যায়। খারাপ লাগে বিষয়গুলো। এটি হলো ধর্মের নামে সবচেয়ে বড় আবেগের ফাঁদ। হাদিসকে ওহী হিসেবে অস্বীকার করা মানে নবীজিকে অস্বীকার করা নয়, বরং হাদিসকে ওহী দাবি করাই হলো স্বয়ং আল্লাহ ও তার কুরআনকে সরাসরি অপমান করা। নবীজির কথা, তার কাজ এবং তার অনুমোদন, এগুলো হলো আমাদের জন্য অনুসরণীয় ইতিহাস। এগুলো সুন্নাহ। নবীজি কিভাবে কোরআনের বিধানগুলো সমাজে বাস্তবায়ন করেছেন, এটাই তার একটি বিবরণ। ইতিহাস সব সময় মানুষের স্মৃতিতে থাকে, আর কোরআনের ওহী থাকে স্বয়ং স্রষ্টার সংরক্ষণে। ইতিহাস আর ওহী কখনোই এক পাল্লায় মাপা যায় না। ভাই ও বোনেরা, হাদিস কি আসলে আল্লাহর ওহী, নাকি ইতিহাসকে ওহী বানিয়ে মূলত স্বয়ং কুরআনের পূর্ণাঙ্গতাকেই অস্বীকার করা হচ্ছে? যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত, যারা এত বছরের চাপিয়ে দেওয়া অন্ধবিশ্বাস থেকে নিজেদের চিন্তাকে মুক্ত করতে চান, তারা নিজেদের যুক্তির দরজাটা আজ পুরোপুরি খুলে দিন, কারণ আজ মিথ্যার এই শেকড়টি চিরতরে উপড়ে ফেলা হবে। বরাবরের মতো এবারও বলে রাখি, আমি যা বলি তা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমি আল্লাহ ও রাসূলের দেওয়া কোরআন পড়ে যা বুঝি তাই বলি। আমার কথা একান্তই আমার কথা। আমার কথা দিয়ে ইসলাম চলবে না। তাই আমার কথাকে আমার মতামত হিসেবে দেখেই যাচাই বাছাই করুন।
তর্কের খাতিরে চলুন এক মুহূর্তের জন্য মেনেই নিলাম যে নবীজির উপর কোরআনের বাইরেও ওহী আসতো। মেনে নিলাম যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে কোরআনের আয়াতের বাইরেও হয়তো কিছু বার্তা বা পরামর্শ দিয়ে যেতেন। এখন সবচেয়ে বড় যৌক্তিক প্রশ্নটি খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি তর্কের খাতিরে আমরা এটা 100% সত্য বলেও মেনে নিই, তবুও কি এটা প্রমাণিত হয় যে আমাদের ঘরে ঘরে যে বুখারী, মুসলিম বা আবু দাউদের মতো কিতাবগুলো আছে, তার ভেতরের লেখাগুলোই কি আল্লাহর সেই কোরআনের বাইরের ওহী, অথবা কোরআনের বাইরে আসা ওই বার্তাগুলো আমাদের জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য সার্বজনীন কোনো ধর্মীয় বিধান? এর উত্তর হলো কখনোই না। একেবারে স্পষ্টভাবে কোনো রকম রাগঢাক ছাড়াই বলছি, কখনোই না। কেন নয়? আসুন বিষয়টা একেবারে ক্লিয়ার করি। প্রথমত নবীজির বহুমুখী পরিচয়ের দিকে তাকান। তিনি শুধু একজন নবীই ছিলেন না, একই সাথে তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন ময়দানের একজন সেনাপতি এবং সমাজের একজন প্রধান বিচারক। এই 4টি পরিচয় সম্পূর্ণ আলাদা। যখন তিনি সেনাপতি হিসেবে বদর বা উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছেন, তখন কোথায় তীরন্দাজ বাহিনী বসবে, কোথায় পদাতিক বাহিনী থাকবে, এটা সেনাপতির সিদ্ধান্ত। আবার মদিনার সমাজ কিভাবে চালাতে হবে, বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটা রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত। দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ হলে প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে কে জমিটি পাবে, এটা আবার বিচারকের সিদ্ধান্ত। এখন এই কাজগুলো পরিচালনা করতে গিয়ে স্রষ্টা যদি তাকে কোরআনের বাইরে কোনো পরিস্থিতি ভিত্তিক পথ দেখিয়েও থাকেন, তবে তা ছিল ওই নির্দিষ্ট সময়ের জন্য, ওই নির্দিষ্ট সমাজের মানুষের জন্য। তা কোনোভাবে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য চিরস্থায়ী, সার্বজনীন বা ফরজ কোনো বিধান হতে পারে না। যদি ফরজ হতো, তা কোরআনেই থাকতো। রাষ্ট্রপ্রধান হিসেবে দেওয়া একটি নির্দিষ্ট সময়ের নির্দেশ আর স্রষ্টার সার্বজনীন নৈশী বিধান দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। নবীজি তৎকালীন পরিস্থিতির উপর ভিত্তি করে যে নির্দেশগুলো দিয়েছেন, তাকে জোর করে কোরআনের আয়াতের সমকক্ষ একটি সার্বজনীন ওহী বানিয়ে দেওয়াটা হলো সবচেয়ে বড় যৌক্তিক ভুল। আল্লাহর চিরস্থায়ী এবং সার্বজনীন বিধান হলো শুধু একটাই, আর তা হলো পবিত্র আল কোরআন। আমরা তর্কের খাতিরে মেনে নিয়েছি যে কোরআনের বাইরেও নবীজির কাছে কোনো ওহী আসতো, কিন্তু তবুও সেই ওহী আর আজকের এই হাদিস শাস্ত্র কখনোই এক জিনিস হতে পারে না। ওহী মানেটা কি? ওহী মানে হলো স্বয়ং স্রষ্টার নিজস্ব কথা বা কালাম, যেখানে বিন্দুমাত্র কোনো ভুল হওয়ার, ভুলে যাওয়ার বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে শূন্য। স্রষ্টা যখন ওহী পাঠান, তিনি তার নিখুঁত সুরক্ষার দায়িত্ব নেন। আর হাদিস কি? হাদিস হলো ইতিহাস। হাদিস হলো মানুষের স্মৃতি, তাও এমন না যে সেটা মুখস্থ করা হয়েছে কোরআনের মতো। একটু গভীরভাবে চিন্তা করুন। একজন বর্ণনাকারী বলছেন, আমি তার কাছ থেকে শুনেছি, তিনি তার শিক্ষকের কাছ থেকে শুনেছেন, তিনি তার বাবার কাছ থেকে শুনেছেন যে নবীজি এই কথা বলেছেন। এই যে মানুষের কান থেকে কানে, স্মৃতি থেকে স্মৃতিতে ঘুরে বেড়ানোর কথা, যা নবীজির ইন্তেকালের প্রায় 2 থেকে 250 বছর পর মানুষের মাধ্যমে যাচাই বাছাই করে কাগজে লেখা হয়েছে, তা কিভাবে স্বয়ং স্রষ্টার নিখুঁত ওহী হয়? আপনি আজ সকালে কি দিয়ে ভাত খেয়েছেন তা হয়তো আপনার মনে আছে, কিন্তু 1 মাস আগে ঠিক এই দিনে দুপুরে কি খেয়েছিলেন তা কি আপনার মনে আছে? মানুষের স্মৃতি তো এমনিই দুর্বল। মানুষ ভুলে যায়। মানুষ নিজের মতো করে কথার অর্থ বানিয়েও বলতে পারে, যদি তা কোরআনের মতো করে মুখস্থ করা না হয়। দুজন মানুষ একটা ঘটনা দেখার পর যখন তৃতীয় কাউকে বর্ণনা করে, তখন দুজনের বর্ণনায় আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়ে যায়। সেখানে 2 থেকে 250 বছর ধরে শুধু মানুষের মুখে মুখে স্মৃতি থেকে স্মৃতিতে ঘুরে বেড়ানো আপনি আল্লাহর ওহীর সমকক্ষ বলতে পারেন? আল্লাহর ওহীতে কি এমন কোনো দুর্বলতা বা সন্দেহের অবকাশ থাকতে পারে? এই জন্যই অত্যন্ত স্পষ্ট করে বলছি, হাদিসে যা আছে তা কখনোই আল্লাহর ওহী নয়। হাদিস হলো নবীজির কথা, নবীজির কাজ এবং নবীজির অনুমোদনের একটা ঐতিহাসিক বিবরণ। ব্যাস এতটুকুই। আমরা নবীজির সেই কথা ও কাজগুলোকে সম্মান করি। আমরা দেখি তিনি কিভাবে কোরআনকে পালন করেছেন, কিভাবে ভালোবেসেছিলেন, কিভাবে তিনি মানুষের সাথে আচরণ করতেন। আমরা সেগুলোকে ভালোবেসে পালন করি, কিন্তু কোনোভাবেই সেই ইতিহাসকে আল্লাহর ওহীর মর্যাদা দিয়ে কোরআনের সমান করতে পারি না। ইতিহাস ইতিহাসই, আর ওহী কেবলই ওহী। ইতিহাসকে ওহী বানানোর এই চেষ্টা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এখন আমরা বাইরের কোনো মানুষের, পীর, বুজুর্গ বা কোনো তথাকথিত শাস্ত্রবিদের ফতোয়া না শুনে চলুন সরাসরি কোরআনের কাছে যাব। আমরা স্বয়ং কোরআনকে জিজ্ঞাসা করব, হে কোরআন, তুমি তোমার নিজের সম্পর্কে কি সাক্ষ্য দিচ্ছ? তুমি কি সত্যি অসম্পূর্ণ? যিনি এই কিতাব নাজিল করেছেন, তিনি তার নিজের কিতাব সম্পর্কে কি বলছেন? আপনারা পবিত্র কোরআনের সূরা আল আনামের 114 নম্বর আয়াতটি খুলে দেখুন। আল্লাহ অত্যন্ত পরিষ্কার ভাষায় এক অকাট্য যুক্তির মাধ্যমে মানুষের বিবেকের কাছে একটি সরাসরি প্রশ্ন রাখছেন। আল্লাহ নবীজিকে দিয়ে বলাচ্ছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনোই সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। একটু থামুন। এই আয়াতের প্রতিটি শব্দ নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলছেন, তিনি যে কিতাব নাজিল করেছেন তা হলো বিস্তারিত। আরবিতে শব্দটি হলো মুফাসসাল, যার মানে হলো এমন ভাবে ব্যাখ্যা করা যার ভিতরে কোনো অস্পষ্টতা নেই, একেবারে তন্ন তন্ন করে খুলে বলা হয়েছে। স্রষ্টা নিজে বলছেন তার কিতাব বিস্তারিত, আর আমরা যুগের পর যুগ ধরে মানুষের শেখানো বলিয়া উঠে বলছি, না, কোরআন তো সংক্ষিপ্ত, কোরআন বিস্তারিত নয়।
একটু বিবেককে প্রশ্ন করুন তো, এটা কি স্বয়ং আল্লাহর সাথে সরাসরি গাদ্দারি নয়? এটা কি আল্লাহর কথার সরাসরি অবাধ্যতা নয়? আল্লাহ বলছেন বিস্তারিত আর আপনি বলছেন সংক্ষিপ্ত। শুধু একটি আয়াত নয়, আপনারা সূরা নাহলের 89 নম্বর আয়াতটি খুলে দেখুন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী অতীত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। কি সুস্পষ্ট কথা! আল্লাহ বলছেন তিবিয়ানাল লিল কুল্লি শাইইন, অর্থাৎ সুস্পষ্ট ব্যাখ্যা। অর্থাৎ এমন কোনো বিষয় নেই যা মানুষের হিদায়াত বা জীবন পরিচালনার জন্য দরকার, অথচ আল্লাহ তা কোরআনে স্পষ্ট করে দেননি। এখন আপনারা আপনাদের নিজেদের সাধারণ জ্ঞান দিয়ে বিচার করুন, যে কিতাবকে স্বয়ং আল্লাহ বলছেন বিস্তারিত, যে কিতাবকে আল্লাহ বলছেন সুস্পষ্ট বর্ণনা বা ব্যাখ্যা, সেই কিতাবকে পূর্ণ করার জন্য কোরআনের বাইরে আরেকটি সমান্তরাল ওহীর প্রয়োজন হয় কেন? আমি আগেও বলেছি, কোরআনের অন্তর্নিহিত জ্ঞান বুঝতে সূরা আনকাবুতের 43 নম্বর অনুযায়ী আগে জ্ঞানী হতে হবে। শুধু হাদিসই নয়, দুনিয়ার যে কোনো জ্ঞানী কাজে লাগতে পারে। কিন্তু যদি বলেন কোরআন ছাড়াও আরো কিছু আছে যা শরীয়তের বিধান, যদি আরেকটা কিতাব এসে কোরআনকে পূর্ণ করে, তাহলে কোরআন বিস্তারিত হলো কিভাবে? স্রষ্টা কি অসম্পূর্ণ কোনো কিতাব পাঠিয়েছিলেন? আল্লাহর প্রজ্ঞা নিয়ে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যখনই আপনি এই অকাট্য যুক্তিগুলো, কোরআনের এই সরাসরি আয়াতগুলো তাদের সামনে তুলে ধরবেন, যখনই আপনি বলবেন যে কোরআন নিজেই স্বয়ংসম্পূর্ণ, কোরআনের বিধান পূর্ণ করার জন্য কোরআনের বাইরে অন্য কোনো ওহীর দরকার নেই, তখনই ইনারা আরেকটি বড় অস্ত্র আপনার দিকে ছুড়ে মারবে। তারা জানে যুক্তিতে তারা পারবে না, তাই তারা অত্যন্ত সুকৌশলে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে একটা ঢাল তৈরি করবে। তারা চিৎকার করে বলে উঠবে, কি আপনি হাদিসকে আল্লাহর ওহী মানেন না? তার মানে আপনি নবীকেই মানেন না। হাদিসকে ওহী না মানা মানেই তো নবীকে অস্বীকার করা। আপনি তো হাদিস অস্বীকারী, মুনকারিনে হাদিস। এই কথাটি শোনার পর আমরা ভয়ে কুঁকড়ে যাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সবার হৃদয়ে যে অসীম ভালোবাসা আছে, সেই ভালোবাসার জায়গায় আঘাত করে তারা আমাদের চিন্তা শক্তিকে পঙ্গু করে দেয়। তারা আমাদের বোঝাতে চায় নবীজির হাদিস আর আল্লাহর ওহী ও আল্লাহর বিধান দুটো একই জিনিস। কিন্তু আজ এই মিথ্যার মুখোশ ছিঁড়ে চলুন। অত্যন্ত কড়া ভাষায় এবং শতভাগ কোরআনের যুক্তিতে আমি আপনাদের বলছি, হাদিসকে ওহী দাবি না করার অর্থ কখনোই নবীকে অস্বীকার করা নয়, বরং হাদিসকে ওহী দাবি করাই হলো স্বয়ং কোরআনের পূর্ণাঙ্গতাকে সরাসরি অস্বীকার করা। আমি আবারও বলছি, কথাটা মাথার ভেতরে গেঁথে নিন। আপনি যখনই বলবেন হাদিস হলো আল্লাহর দ্বিতীয় ওহী আর তা কোরআনের সাথে সমান্তরাল বিধান পূর্ণ করেছে, তখনই আপনি অবচেতনভাবে বলছেন যে আল্লাহর প্রথম ওহী কোরআনে বিধানগুলো আসলে অসম্পূর্ণ ছিল। আপনি বলতেছেন যে সূরা নাহল, সূরা ইউসুফের 40 এবং সূরা আনামের 114 নম্বর আয়াতটি যে দাবিটি করলো যে বিধান একমাত্র আল্লাহর ও তার কিতাব বিস্তারিত এবং সুস্পষ্ট, আপনি বলতেছেন কোরআনের এই দাবিগুলো আসলে সত্য নয়, সেটা আপনার কাছে যথেষ্ট মনে হয়নি। আপনি স্বয়ং কোরআনের পূর্ণাঙ্গতাকে সরাসরি অস্বীকার করে বসলেন আর ভাবলেন আপনি নবীর সম্মান রক্ষা করছেন। নবীজির সম্মান কি এতে বাড়ে যে তার নামে মানুষের স্মৃতি থেকে লেখা কথাগুলোকে ওহী হিসেবে চালিয়ে দিয়ে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক আইন তৈরি করা হবে? কখনই না। নবীজি নিজে কোরআনের বড় অনুসারী ছিলেন, তিনি কখনোই কোরআনের বাইরে গিয়ে কোনো সমান্তরাল সার্বজনীন বিধান তৈরি করেননি। তাহলে হাদিস আসলে কি? হাদিসের আসল মর্যাদা কি? খুব সহজ এবং পরিষ্কার উত্তর। হাদিস হলো প্রিয় নবীজির কথা, তার কাজ এবং তার অনুমোদনের একটি বিবরণ। ব্যাস এতটুকুই। নবীজি তার 23 বছরের নবুয়তি জীবনে কিভাবে কোরআনের বিধানগুলো সেই সমাজের মানুষের মাঝে বাস্তবায়ন করেছেন, কিভাবে তিনি একটি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তিনি বিচার করেছেন, মানুষের সাথে কেমন আচরণ করেছেন, তার একটি ঐতিহাসিক বিবরণ হলো হাদিস। এটি একটি ইতিহাস, এটি নবীর জীবনী, তার প্রজ্ঞা, তার কাজের ধরন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইতিহাসকে সম্মান করি, আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা নেই। কিন্তু ইতিহাস ও আল্লাহর ওহী এই দুটোকে এক পাল্লায় মাপার মতো বোকামি তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। ইতিহাস মানুষ দ্বারা বর্ণিত হয় আর মানুষের স্মৃতিতে ভুল থাকে, মানুষের বর্ণনায় খাত থাকে, যার জন্যই জাল, জয়ীফ, হাসান হাদিস বের হয়েছে। কিন্তু আল্লাহর ওহী হলো নিজস্ব সংরক্ষিত বাণী। ওহীতে কোনো খাত থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো পরিবর্তন থাকে না। হাদিস হলো সাংবাদিকের করা নিউজ প্রতিবেদনের মতো, আর পৃথিবীর কোনো আদালতে নিউজ প্রতিবেদনকে এভিডেন্স হিসেবে গ্রহণ করা হয় না। সেটা জাস্ট একটা খবর যা সহায়তা করে, কিন্তু তা এভিডেন্স নয়। নবীজির কথা ও কাজ আমাদের জন্য দৃষ্টান্ত, কিন্তু তা কোরআনের মতো অকাঠ্য, ভুল ত্রুটিমুক্ত, অপরিবর্তনীয় কোনো ঐশী বিধান বা ওহী নয়। কোরআন নিজেই নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে এটি বিস্তারিত এবং সুস্পষ্ট। এই কিতাবের বিধানকে পূর্ণ করার জন্য কোরআনের বাইরে আর কোনো ওহীর প্রয়োজন নেই। আর যারা আপনাকে নবীর দোহাই দিয়ে আবেগের ফাঁদে ফেলতে চায়, তাদের চোখে চোখ রেখে বলবেন, আমি নবীর ইতিহাসকে, নবীর কাজ, অনুমোদন, নবীর হাদিসকে, নবীর সুন্নাহকে সম্মান করি, কিন্তু নবীর ইতিহাসকে আল্লাহর ওহীর সমকক্ষ বানিয়ে আমি কোরআনের আয়াতের সাথে গাদ্দারি করতে পারবো না।
যে কোনো একটা কিছু দাবি করলেই তো আর তা সত্য হয়ে যায় না। আপনি আমি মুখে মুখে দাবি করে বসলাম যে হাদিস হলো কোরআনের বাইরের ওহী বা শরীয়তের বিধান, আর অমনি তা হয়ে যাবে? কখনোই না। পৃথিবীর যে কোনো জিনিসকে যাচাই করার জন্য একটি নির্দিষ্ট মাপকাঠি বা মানদণ্ড লাগে। খাঁটি সোনা চেনার জন্য যেমন কষ্টি পাথর লাগে, ঠিক তেমনি কোনো কথা, কোনো কিতাব বা কোনো বাণী স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার ওহী কিনা তা মাপার জন্য একটি কষ্টি পাথর লাগে। আর সেই কষ্টি পাথর বা মানদণ্ড মানুষ তৈরি করতে পারে না। ওহী মাপার মানদণ্ড স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে একেবারে সুনির্দিষ্ট করে কিছু পন্থা বলে দিয়েছেন। আল্লাহ এই কোরআনকে ঘোষণা করেছেন ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আজ আমরা আমাদের সমাজের প্রচলিত এই হাদিস শাস্ত্রকে কোরআনের সেই মানদণ্ডে, সেই কষ্টি পাথরে যাচাই করব। আমরা দেখব কোরআন ওহীর জন্য যে শর্তগুলো দিয়েছে, হাদিস কি একটি শর্ত পূরণ করতে পারে? আপনারা আপনাদের বিবেককে সম্পূর্ণ জাগ্রত রাখুন। প্রথম মানদণ্ড যেটা আমি পেয়েছি সেটা হলো সংরক্ষণের গ্যারান্টি বা শতভাগ সুরক্ষার নিশ্চয়তা। স্রষ্টার ওহী আর মানুষের কথার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় জানেন? মানুষ কথা বললে তা বাতাসে মিলিয়ে যায়, মানুষ তা ভুলে যায়, কিংবা অন্য মানুষ তাতে মিথ্যা মিশিয়ে দেয়। কিন্তু মহাবিশ্বের স্রষ্টা যখন কোনো কথা বলেন, যখন তিনি কোনো ওহী নাজিল করেন, তখন তিনি নিজেই তার শতভাগ সুরক্ষার দায়িত্ব নেন। পবিত্র কোরআনের সূরা হিজর আয়াত নম্বর 9 খুলে দেখুন। আল্লাহ অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, নিশ্চয়ই আমরা এই জিকির অবতীর্ণ করেছি আর আমরাই এর সংরক্ষক। একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ বলছেন তিনি যে ওহী নাজিল করেন তার জিকির তিনি হারিয়ে যেতে দেবেন না। কেউ তাতে একটা মিথ্যা কথা ঢোকাতে পারবে না, কেউ তা থেকে একটি সত্য মুছে ফেলতে পারবে না। এটি হলো ওহীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ওহী মানেই হলো শতভাগ সংরক্ষিত। আমি মূলত কোরআনের ওহীর কথা বলতেছি। এখন আপনারা যারা হাদিসকে আল্লাহর ওহী বলে দাবি করেন, তারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, হাদিস যদি সত্যি আল্লাহর নাজিল করা ওহী হতো, তাহলে হাদিসের সংরক্ষণের অবস্থা এমন কেন হলো? আপনারা নিজেরাই তো বলেন যে নবীজির ইন্তেকালের পর লাখ লাখ জাল হাদিস, মিথ্যা কথা নবীজির নামে সমাজে ছড়িয়ে পড়েছিল। এই কাজটা কোরআনের বেলায় তো কেউ করতে পারেনি, যে কোরআনের নামে বেশ কিছু আয়াত সমাজে ছড়িয়ে পড়েছিল, এমন তো হয়নি। হাদিস যদি ওহী হয়, তাহলে আল্লাহ তার ওহীকে এভাবে অরক্ষিত অবস্থায় ফেলে রাখলেন কেন? কেন 200 থেকে 250 বছর পর ইমাম বুখারী, ইমাম মুসলিম বা ইমাম আবু দাউদের এসে মানুষের স্মৃতি যাচাই করে, বর্ণনাকারীদের চরিত্র যাচাই করে বেছে বেছে লাখ লাখ মিথ্যা হাদিস থেকে কয়েক হাজার হাদিস আলাদা করতে হলো? কোরআনের ক্ষেত্রে তো এমনটি হয়নি। আমাদের কি বলতে হয় যে এটি সহিহ আয়াত, এটি জয়ীফ বা দুর্বল আয়াত, আর এটি জাল আয়াত? না, কোরআন একটাই, কারণ স্বয়ং আল্লাহ এর সংরক্ষক। কিন্তু হাদিসের ক্ষেত্রে আপনারা নিজেরাই ভাগ করেছেন, এটি সহিহ হাদিস, এটি হাসান হাদিস, এটি জয়ীফ হাদিস, এটি মওদু বা বানোয়াট হাদিস। যে বাণীর ভেতরে মানুষ চাইলেই লাখ লাখ মিথ্যা কথা মিশিয়ে দিতে পারে, যে বাণীকে সত্য না মিথ্যা তা প্রমাণের জন্য মানুষের স্মৃতিশক্তির উপর নির্ভর করতে হয়। বর্ণনাকারী জীবনে কখনো মিথ্যা বলেছিল কি বলে নাই তা তদন্ত করতে হয়। সেই বাণী কিভাবে আল্লাহর সংরক্ষিত ওহী হয়? আল্লাহ কি তার ওহী সংরক্ষণের জন্য মানুষের স্মৃতির মুখাপেক্ষী? নাউজুবিল্লাহ। এটা তো কোরআনের মতো নিখুঁতভাবে মুখস্থ করা হয়নি, তাই না? হাদিস যাচাই বাছাই করার পদ্ধতি প্রমাণ করে যে এটি মানুষের স্মৃতিতে থাকা ইতিহাস, আর ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। মানুষ তার নিজের চেষ্টায় ইতিহাস লেখে। তাই হাদিস কখনোই সূরা আল হিজরের 9 নম্বর আয়াতের মানদণ্ডে ওহী হিসেবে উত্তীর্ণ হতে পারে না। দ্বিতীয় মানদণ্ড যেটা পেয়েছি সেটা হলো স্ববিরোধিতা ও ত্রুটিমুক্ত হওয়া। ওহী হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে অকাট্য শর্ত হলো এর ভিতরে বিন্দুমাত্র কোনো ভুল, কোনো ঐতিহাসিক বিভ্রান্তি, কোনো গাণিতিক অসামঞ্জস্য বা একটি কথার সাথে আরেকটি কথার কোনো সংঘর্ষ থাকতে পারবে না। আপনারা সূরা নিসার 82 নম্বর আয়াতটি খুলুন। আল্লাহ মানুষের বিবেককে একেবারে নড়িয়ে দিয়ে বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরত্য দেখতে পেত। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে মানুষের লেখা বই, মানুষের বলা কথা বা মানুষের তৈরি করা যে কোনো জিনিসের প্রধান বৈশিষ্ট্য হলো তাতে বৈপরত্য বা স্ববিরোধিতা থাকবেই। আজকে এক কথা বলবে, কাল পরিস্থিতি বদলালে আরেক কথা বলবে, কিন্তু আল্লাহর ওহীতে বিন্দুমাত্র কোনো স্ববিরোধিতা থাকতে পারবে না। ওহীর প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত একেবারে নিখুঁত গাণিতিক সমীকরণের মতো মিলে যেতে হবে। এখন আসুন আমরা হাদিসকে এই মানদণ্ডে ফেলি। আপনারা যারা হাদিস পড়েন তারা খুব ভালো করেই জানেন হাদিসের কিতাবগুলোতে কত হাজার হাজার স্ববিরোধিতা ভর্তি হয়ে আছে। একটি হাদিসে বলা হচ্ছে নবীজি একটি কাজ করতে নিষেধ করেছেন, ঠিক তার পরের পৃষ্ঠাতে আরেকটি হাদিসে বলা হচ্ছে নবীজি নিজে সেই কাজটি করেছেন। একটি হাদিসে বলা হচ্ছে অমুক কাজের শাস্তি এই, আরেকটি হাদিসে বলা হচ্ছে ওই একই কাজের শাস্তি ভিন্ন। শুধু তাই নয়, কোরআনের সুস্পষ্ট আয়াতের সাথে হাদিসের সরাসরি সংঘর্ষ রয়েছে। কোরআন যেখানে বলছে ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত, হাদিস সেখানে বলছে পাথর ছুঁড়ে হত্যা করতে। এগুলো নিয়ে আমরা সামনের পর্বগুলোতে একেবারে টাটকা রেফারেন্স দিয়ে গাণিতিক সংঘর্ষগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আজ শুধু এই কোরআনিক মানদণ্ডগুলো মাথায় ঢুকিয়ে নিন। যদি হাদিস আল্লাহর ওহী হতো, তবে সূরা নিসার 82 নম্বর আয়াতের চ্যালেঞ্জ অনুযায়ী তাতে কোনো বৈপরত্য থাকতো না। যেহেতু হাদিসের কিতাবগুলো স্ববিরোধিতায়
পরিপূর্ণ একটি হাদিস আরেকটি হাদিসকে বাতিল করে দেয়। তাই স্বয়ং কোরআনের সাক্ষ্য অনুযায়ী এটা প্রমাণিত হয় যে এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে এসেছে, অর্থাৎ এটি মানুষের স্মৃতি থেকে তৈরি হওয়া ইতিহাস। এটি আল্লাহর নিখুঁত ওহী নয়। এখন অনেকে বলবেন যে সানজিদ ভাই আপনি মিথ্যা বলতেছেন, সহিহ হাদিসের সাথে কোরআনের কোনো সংঘর্ষ হয় না। ভাই আমি শুধু কোরআনের সাথে সংঘর্ষের কথা বলিনি, হাদিস হাদিসের সাথে সংঘর্ষ করে এবং হাদিস কোরআনের সাথে তো সংঘর্ষ করেই। অর্থাৎ প্রথমত কথা হলো সংঘর্ষ হয়, তা নিয়ে আলোচনা সামনের পর্বগুলোতে আসবে। কিন্তু যদি বলেন সহিহ হাদিসের সাথে কোনো সংঘর্ষ হয় না, হাসান বা জয়ীফের সাথে হয়, তাহলে প্রথম মানদণ্ডে তো আপনি কুপকাত। এটা কেমন ওহী যেখানে সহির সাথে জয়ীফ ঢুকতেছে, আবার সেটা আপনাদের নিজেদের খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আবার আপনি যেগুলোকে সহি বলেন সেগুলোকে আরেক মুহাদ্দিস সহি বলে না। হানাফি মাযহাবে হিংস্র প্রাণী হাইনা খাওয়ার হাদিসটি সহি নয়। আবার নাসিরউদ্দিন আলবানীর মতে অর্থাৎ আহলে হাদিসের মতে তা সহি অর্থাৎ ওহী। আপনারা সবাই যার যার ব্র্যান্ডের হাদিস মানেন, কোনটা ওহী কোনটা ওহী নয় তা আল্লাহ বা নবীজি নয়, বরং আপনারা নিজেরাই সিলেক্ট করেন। এখানে আমরা কোরআনের মানদণ্ডে যাচাই করতে গেলেই আপনাদের গা জ্বলে। তৃতীয় যে মানদণ্ডটি পেয়েছি, হুবহু বায়ান বা আল্লাহর নিজস্ব বায়ান। ওহী মানে কোনো ধারণা বা কনসেপ্ট নয়। ওহী মানে হলো স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার নিজস্ব হুবহু বায়ান। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ঠিক যেই বাক্য উচ্চারণ করে পাঠিয়েছেন, রাসূল ঠিক সেই বাক্যই বা মেসেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূল নিজের থেকে একটি শব্দ বদলাননি, একটি সমার্থক শব্দ ব্যবহার করেননি। ওহী মানে হলো স্রষ্টার অরিজিনাল সিগনেচার, তার হুবহু মেসেজ। কোনো মানুষ যদি বলে আল্লাহ আমাকে এই কথাটির মর্মার্থ বুঝিয়েছেন, এখন আমি আমার নিজের ভাষায় তোমাদের সেটা বুঝিয়ে বলছি, তাহলে তা আর আল্লাহর ওহী থাকে না, তা হয়ে যায় মানুষের ভাষা। এখন হাদিসের দিকে তাকান। আপনারা হাদিস শাস্ত্রের যে কোনো বড় বড় স্কলার বা বিশেষজ্ঞদের কিতাব খুলে দেখুন, তারা সবাই এক বাক্যে একটি মহাসত্য স্বীকার করে নিয়েছেন, আর তা হলো হাদিসের কিতাবগুলোতে নবীজির যে কথাগুলো লেখা আছে তার ৯৯ ভাগই নবীজির হুবহু শব্দ বা বাক্য নয়। এটিকে হাদিস বিজ্ঞানের ভাষায় বলা হয় রিওয়াত বিল মা'না বা মর্মার্থ বর্ণনা করা। এর মানে কি জানেন? এর মানে হলো একজন বর্ণনাকারী ২৫০ বছর পর বলছেন নবীজি হয়তো ঠিক এই শব্দগুলো বলেননি, কিন্তু তার কথার মূল অর্থটা ছিল এই রকম। আমি আমার নিজের শব্দ দিয়ে সেই অর্থটা বর্ণনা করছি। একটু মাথা ঠান্ডা করে ভাবুন, একজন সাধারণ মানুষ, একজন বর্ণনাকারী তার নিজের মেধা, নিজের শব্দ ভান্ডার এবং নিজের ব্যাকরণ ব্যবহার করে একটি ঘটনার মর্মার্থ বর্ণনা করছে, আর আপনারা সেই মানুষের ভাষাকে, মানুষের শব্দকে স্বয়ং আল্লাহর ওহী বলে চালিয়ে দিচ্ছেন। এর চেয়ে বড় স্পর্ধা আর কি হতে পারে? মানুষের ভাষায় বর্ণিত জিনিস কিভাবে আল্লাহর ওহী হয়? ওহী তো সেটাই যেখানে বর্ণনাকারীর নিজস্ব কোনো হাত থাকবে না। যদি হাদিস ওহী হতো তাহলে প্রতিটি হাদিস হতে হতো নবীজির মুখ থেকে বের হওয়া একেবারে হুবহু বাক্য, ঠিক যেভাবে কোরআন সংরক্ষিত হয়েছে। কিন্তু যেহেতু হাদিসগুলো মানুষের ভাষায়, মানুষের শব্দে এবং বর্ণনাকারীর নিজস্ব বোঝাপড়ার উপর ভিত্তি করে বর্ণনা করা হয়েছে, তাই এটি আর যাই হোক কোরআনের মানদণ্ডে আল্লাহর ওহী হতে পারে না। ভাই ও বোনেরা, কোরআনের এই ৩টি অকাট্য মানদণ্ড, সংরক্ষণের গ্যারান্টি, স্ববিরোধিতা থেকে মুক্তি এবং হুবহু বাক্য, এই ৩টির একটি মানদণ্ডেও হাদিস শাস্ত্র টিকতে পারে না। কারণ হাদিস হলো নবীজির জীবনের ঐতিহাসিক বিবরণ। মানুষ তার স্মৃতি থেকে সেই ইতিহাস লিখে রেখেছে, আর ইতিহাসে ভুল থাকে, ইতিহাসে স্ববিরোধিতা থাকে, ইতিহাসে মানুষের নিজস্ব ভাষার প্রয়োগ থাকে। তবে হ্যাঁ, হাদিস সাধারণ যে কোনো ইতিহাসের থেকে বেশি অথেন্টিক, যার জন্যই আমি যে কোনো মানুষের ইতিহাসের থেকে হাদিসকে প্রায়োরিটি আগে দেই, কারণ তা সত্য হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি নবীজির কথা, কাজ ও অনুমোদন হিসেবে হাদিসকে সম্মান করি ও মানি, কিন্তু যখন আপনারা সেগুলোকে ওহী বলে কোরআনের সমকক্ষ বানাতে চাইবেন, তখন আমরা সূরা আল হিজর ও সূরা নিসার আয়াত দিয়ে আপনাদের এই অসার দাবিকে ছুঁড়ে ফেলে দেব। আল্লাহর ওহীর সাথে মানুষের স্মৃতির এই মিশেল আমি কোনোভাবেই মেনে নেব না। যাই হোক, আজকের পর্বটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। হাদিস যে আল্লাহর ওহী নয়, এই টপিকের উপর আমরা কয়েকটি পর্ব আনবো, যতদিন না এর উপর কথা শেষ হচ্ছে। আমরা কোরআনের মানদণ্ডের দ্বারা এই টপিককে যাচাই বাছাই করব। তো কথা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আমি এই মানদণ্ডগুলির দ্বারা প্রমাণ করব যে হাদিস কেন আল্লাহর ওহী নয়। সে পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।